আরও একটি প্রশ্ন, সেটাও তোমাদের বইয়েরই প্রশ্ন। প্রশ্নে কি বলছে, স্থির অবস্থা থেকে শুরু করে 10 সেকেন্ডে একটা বস্তু কত 100 মিটার দূরত্ব অতিক্রম করাতে তাকে কি 10 না 20 নিউটন বল দিতে হয়েছে, বস্তুটির ভর কত। তো এটার আমরা ভিজুয়ালি থিঙ্কিং করি এই ম্যাথটার মাধ্যমে। আমরা এই বস্তুটার উপর কত, শুরুতে তার আদিবেগ 0, যেহেতু স্থির বস্তু বলছে, স্থির বস্তুর বেগ সবসময় কি হয় 0 হয়। তো যেহেতু বস্তুটা স্থির, সুতরাং তার আদিবেগ কত হবে 0 হবে, এবং এই বস্তুটার উপর 10 সেকেন্ডে তাকে 100 মিটার পথ অতিক্রম করাইতে আমাদের কিটাতে বল প্রয়োগ করতেছে কত নিউটন, 20 নিউটন। হ্যাঁ, তো এখন আমাদেরকে বের করতে বলছে ভর কত। তো দেখো আমরা তো এই সমীকরণটা জানি, s = ut প্লাস হাফ এটি স্কোয়ার, যেহেতু আদিবেগ 0 তাহলে s = হাফ এটি স্কোয়ার হবে, ঠিক না। তো এই সমীকরণটাই ক্যালকুলেট করলে আমরা এরকম একটা সমীকরণ পাবো। এখন যদি বলো স্যার এই সমীকরণটা কীভাবে আসলো, সেটা আমি তোমাদের দেখাইতে পারি। তো যেহেতু এখানে ইউর ভ্যালু হচ্ছে 0, মানে আদিবেগ 0, এই সমীকরণটা হবে কি s = হাফ এটি স্কোয়ার। ওকে, তো আমরা যেহেতু এর ভ্যালু বের করব, সুতরাং এই যুক্ত পথটাকে এই পাশে রাখবো, বাদ বাকি সব ওই পাশে পাস করবো আমরা। তো আমরা কি করি, আর গুণ করতে পারি, এস এর সাথে 2 গুণ দিলে হবে কি 2s, ওইটাকে আমরা ওই পাশে নিয়ে নিলাম, আর এটি স্কোয়ারকে আমরা এই পাশে রাখলাম, যেহেতু আমরা এর ভ্যালু বের করব। তো আমরা এটাকে রেখে এই টি তার সাথে বা টি স্কোয়ারটা তার সাথে গুণ অবস্থায় আছে, এর সাথে গুণ অবস্থায় আছে, ওই পাশে গেলে ভাগ হবে, এবং ভাগ হলে কোথায় বসে, নিচে বসে। তাহলে আমরা লিখতে পারবো 2s/টি স্কোয়ার। তো a = 2s/টি স্কোয়ার। এই সমীকরণটা এইভাবেই কিন্তু এরকম রূপ ধারণ করে। হ্যাঁ, তো s এর মানটা কত 100, যেহেতু বলে দিছে 100 মিটার পথ অতিক্রম করতে, তাহলে s এর ভ্যালু হচ্ছে কত 100 মিটার। তারপরে টি এর ভ্যালু কত 10 সেকেন্ড, কত সেকেন্ড 10 সেকেন্ড, তাহলে টি এর ভ্যালু হবে 10 টি স্কোয়ার, মানে 10 স্কোয়ার। তো কাটাকাটি করলে, কাজ করলে এখানে কত হয় 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার হয়। তো এইভাবে আমাদেরকে আগে ত্বরণটা বের করে নিতে হবে। হ্যাঁ, যখন ত্বরণটা বের করে ফেলবো, তখন এই সমীকরণ অ্যাপ্লাই করে আমরা ভরের মানটা বের করব। m = হবে কি f/a। তো এখান থেকে আমাদের কার মান বের করতে হবে, এর মান বের করতে হবে। তাহলে আমরা লিখবো ma = f, দুইটা সাইড চেঞ্জ করলাম, এই সাইডটা এই পাশে, ওই সাইডটা এই পাশে, দুইটা সাইড চেঞ্জ করলাম। যেহেতু m বের করব, তাহলে এটা তার সাথে গুণ আছে, ওই পাশে গিয়ে ভাগ হয়ে নিচে বসবে, তাহলে f/ কি হবে a হবে। তো f এর মান কত, এই যে 20 নিউটন, আর এর ভ্যালু কত 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার, মান বসাইলাম, সেটা রেজাল্ট কত হয়ে গেল 10 কেজি হয়ে গেল। তো এইভাবে আমাদের এই প্রশ্নের সলিউশনটা করতে হবে। আশা করি সবাই বুঝতে পারছি।